ডিবি অফিসে নিয়ে তারপরে আমাকে ওখানে বেশ কিছু সময় রাখলো এবং কিছু জিজ্ঞাসাবাদ, আপনারা জানেন এই মেন্টাল টর্চার করার জন্য যে ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়, কোথায় কার সঙ্গে যোগাযোগ করেছি, কি পরিকল্পনা, এ ধরনের মেন্টাল টর্চার করে আমাকে এক পর্যায়ে তারা কোর্টে পাঠালো এবং কোর্ট আমাকে জেল হাজতে পাঠালো। এরপরে আমরা চেষ্টা করলাম আমার যারা দলীয় অ্যাডভোকেটদের মাধ্যমে আমার ভাই আমার জামিনের জন্য চেষ্টা করায় আমার জামিন হলো হাইকোর্ট থেকে। আমাকে সিএমএম কোর্ট, যেটা আমার জুডিশিয়াল কোর্ট দিল না, জেলা কোর্ট ডিস্ট্রিক্ট জাজ দিল না, হাইকোর্ট থেকে আমার জামিন হলো। যেহেতু ওই সময় ভ্যাকেশন করছিল, যে কারণে আমার স্টে অর্ডারটা ওরা নিতে পারেনি। 29 তারিখ আমি বের হব, এরকম একটা পর্যায়ে গেল যে 29 তারিখ আসলে ওরা আমাকে বের হতে দিবে না, এটা আমার ভিতরে বসে আমি বুঝতেছিলাম। আমার ওয়াইফ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই জেল গেটে বসেছিল। আমাকে রাত 8টা পর্যন্ত জেল গেটে বসানো হলো। রাত 8টার পরে ঢাকায় যে উত্তরা পশ্চিম থানা থেকে একটা পুলিশ ভ্যান গেল। সেই পুলিশ ভ্যান গিয়া আমি জেল গেট থেকে আমাকে বের করার সাথে সাথে দেখি দুই পাশে দুইটা আর্মস নিয়ে দুইজন সিপাহী দাঁড়ানো, একজন দাঁড়ানো, সামনে একটা পুলিশ ভ্যান, দুইটা পুলিশ ভ্যান, তার সামনে অনেকগুলা সশস্ত্র পুলিশ বাহিনী। আবার ওখান থেকে আমাকে সেই রাতে নিয়ে আসলো উত্তরা থানায় 29শে ডিসেম্বর। 29শে ডিসেম্বর এখানে সারা রাত আমাকে রাখলো। এখানেও বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ, অথচ এখানেও একটা পুরানো জুলাই 2023-এর একটা মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আবার আমাকে কোর্টে পাঠানো হলো। তারপরে ওখান থেকে আবার জেল হাজতে গেলাম। জেল হাজতে আপনারা জানেন যে জেলের মধ্যে আসলে আমরা আরো দুইটা জেল পেরিয়ে আমাদের জেল থাকে, কারণ জেল হাজতে গেলে তো মানুষ একটু ঘোরাফেরা করতে পারে, বড় এরিয়া। আমাদেরকে নেওয়া হয় সেলটা হলো এমন যে ওনাদের নির্দিষ্ট সময় আমাদেরকে বের হতে দিবে। ওনাদের যখন আমাদের নিয়ে কোনো ধরনের ইয়ে থাকবে, আমাদের নির্বাচন, আমাদের বাইরের বিভিন্ন খবরাখবর যাতে আমরা না জানতে পারি, এই জন্য